আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 16 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আজকে হয়তো রাউন্ড অফ 16 এর সবগুলো ম্যাচ শেষ হয়ে যাবে। দুইটি ম্যাচ আছে বাংলাদেশ সময় রাত 10টায়, যে দুটি দল মাঠে নামছে। বর্তমান সময়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইজিপ্ট। যদি প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, অলরেডি আমার কাছে তাদের প্রেডিক্টেড লাইন আপটা চলে এসেছে। আর্জেন্টিনা গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ থাকছে। স্বাভাবিক অর্থেই আর্জেন্টিনা টিমের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবেই তিনি এই বিশ্বকাপটি খেলছে। রাইট ব্যাক পজিশনে নোহাইল মলিনাকে দিয়ে শুরু করাবে হয়তো। স্বাভাবিক অর্থে মন্টিয়াল সেকেন্ড হাফে বেশি কার্যকর ফার্স্ট হাফের থেকে। অপরদিকে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিগোকে ইউজ করানো হবে। সেন্টার ব্যাক ডো হিসেবে লিসান্ড্রো মার্টিনেজ এবং কুটি রোমেরো, এই দুজনই এই বিশ্বকাপে শুরু করছে আর্জেন্টিনা টিমের হয়ে। শুধু একটা ম্যাচে হয়তো জর্ডানের বিপক্ষে অন্য একটা স্কোয়াড খেলানো হয়েছিল, সেখানে ওদামেন্ডি এবং মার্কোস সেনেসিকে ইউজ করানো হয়েছিল। কিন্তু আজকে হয়তো লিসান্ড্রো মার্টিনেজ এবং কুটি রোমেরোর উপরে ভরসা করবে কোচ লিওনেল স্কলানি। রাইট মিডফিল্ডার পজিশনে রদ্রিগো ডি পলকে ইউজ করানো হতে পারে। লেফট মিডফিল্ডার পজিশনে থিয়াগো আলমাদা এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ, এই দুইজন হয়তো থাকছেন। এবং স্ট্রাইকার ডুও হিসেবে হয়তো জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি, এই দুজনকে শুরু করাতে পারে আজকে। লাউটারো মার্টিনেজের রিসেন্ট ফর্ম আর তার আর্জেন্টিনা টিমের হয়ে যে পারফরমেন্স, সেটাতে বলাই বাহুল্য যে তিনি হয়তো আজকে তার স্পটটা হারাতে যাচ্ছে জুলিয়ান আলভারেজের কাছে। জুলিয়ান আলভারেজ কিছুটা ইনজুরির কারণে হয়তো প্রথম ম্যাচগুলো খেলতে পারেনি, সেরকম ভাবে স্টার্ট করতে পারেনি। তবে আজকে হয়তো তিনি প্রপার ফিট অবস্থায় আর্জেন্টিনা টিমে ফার্স্ট 11-এই থাকছে। লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ হয়তো শুরু করছে আজকে। এখন চলে আসি অপরদিকে মিশরের গোলকিপার পজিশন নিয়ে। মিশরের গোলকিপার পজিশনে থাকতে সোবায়ার, রাইট ব্যাক পজিশনে হ্যানি এবং লেফট ব্যাক পজিশনে হাফিজ। সেন্টার ব্যাক ডো হিসেবে ফাতি এবং ইব্রাহিম থাকছে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আতিয়া এবং লেসবান, এই দুইজনকে দেখা যেতে পারে। এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে হয়তো মোহাম্মদ সালাহকে খেলানো হতে পারে। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে আসওয়ার এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে জিকো এবং স্ট্রাইকার পজিশন হিসেবে হয়তো ওমর মারমুশকে ইউজ করানো হতে পারে। ইজিপ্টের আজকের যদি আমি বলি যে এই দুই তিনটা প্লেয়ারের দিকে নজর রাখা উচিত, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশ। মোহাম্মদ সালাহ অলরেডি লিভারপুলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, লিভারপুল লেজেন্ড। অপরদিকে স্ট্রাইকার পজিশনে ওমর মারমুশ খেলছে। তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন। ম্যানচেস্টার সিটিতে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন ইতিমধ্যেই। সেকেন্ড স্ট্রাইকার পজিশনটাও তিনি খেলতে পারেন। সেই হিসাবে আর্জেন্টিনার জন্য আজকে চিন্তার ভাঁজ ফেলতে পারে মোহাম্মদ সালাহ এবং ওমর মারমুশের ডুয়োটা। এখন যদি আমি চলে আসি আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হলে আমার মনে হয় বেটার হবে আজকে। এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার পজিশনে সলিড, তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা খুবই সলিড পারফরমেন্স ছিল এই বিশ্বকাপে। সেরকম কোনো সুযোগ পাননি দলকে কিছু করার জন্য, বাট যতটুকু পেরেছেন করেছেন। রাইট ব্যাক পজিশনে নোহাইল মলিনাকে যদি শুরু করানো হয়, আমি মনে করি এটা বেটার চয়েস। কারণ মন্টিয়াল থেকে নোহাইল মলিনা আমার মনে হয় কিছুটা বেটার ফুটবল খেলবে ফার্স্ট হাফে, অথবা যদি আমি চিন্তা করি ফুল ম্যাচের কথা চিন্তা করি, তাহলে লেফট ব্যাকে ইনজুরির কারণে হয়তো ফোকান্দো মেদিনাকে আজকে পাচ্ছে না আর্জেন্টিনা। এটা একটা বড় লস হতে পারে আর্জেন্টিনা সমর্থক এবং আর্জেন্টিনার টিমের জন্য। কারণ মেদিনা লাস্ট যে 4টা ম্যাচ বা 5টা ম্যাচ খেলেছে, তার পারফরমেন্স ছিল খুবই টপ নচ। আজকে হয়তো ইনজুরির কারণে তাকে আমরা স্টার্টিং 11-এ পাচ্ছি না। যদি স্টার্টিং 11-এ নাও থাকে, তিনি যদি সাব হিসাবে খেলতে পারেন, সেটাও আমার মনে হয় কিছুটা কভার করতে পারে। তবে আজকে যদি তিনি পুরোপুরি ছিটকে যান এই দলটি থেকে, তাহলে আর্জেন্টিনার কপালে বড় একটা চিন্তার ভাঁজ ফেলতে পারে লেফট ব্যাকের এই জায়গাটা। ভ্যালেন্টিন বার্কোকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে, কারণ নিকোলাস ট্যাগলাফিকো বয়সের কারণে কিছুটা আগের স্পিডটা কমে গিয়েছে, আর বল রিকভারি সব দিক থেকে কিছুটা দুর্বলতার জায়গা থাকবে আজকে আর্জেন্টিনার জন্য। রাইট মিডফিল্ডার পজিশনে রদ্রিগো ডি পলকে ইউজ করানো হলে স্বাভাবিক অর্থে তাকে ইউজ করানো হবে, কারণ মেসির যে জায়গাগুলো কভার করতে হয় সেটা ডি পল খুব ভালোভাবে কভার করে থাকেন। কারণ মেসি নর্মালি রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক গুলো করে থাকেন, সেখানে কিছুটা জায়গা কভার করার জন্য একটা প্লেয়ার দরকার, সেটা প্রপারলি ডি পল কভার করে দেন। লেফট মিডফিল্ডার নিয়ে আমার একটু চিন্তা ছিল, সেখানে আমি ভাবছিলাম হয়তো নিকো গঞ্জালেসকে দিয়ে শুরু করলে আজকের টিমে বেটার হতো, কারণ নিকো গঞ্জালেসের যে স্পিড আর বল রিকভারিংটা ছিল সেটা থিয়াগো আলমাদার থেকে একটু বেটার ছিল। আর সেকেন্ড আরেকটা বিষয় ছিল, নিকো গঞ্জালেস আপনাকে হেডের মাধ্যমে যে সার্ভিসটা দিতে পারতো, সেটা আমি থিয়াগো আলমাদার থেকে আশা করছি না। তবে কোচ এবং তাদের ক্যাপ্টেন যেরকম স্কোয়াড নিয়ে খেলতে নামে, সেটা তাদের একটা চিন্তা ভাবনা আছে, কিছুটা ফরমেশনের ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে যদি আজকে নিকো গঞ্জালেসকে দিয়ে শুরু করানো হয়, আমি মনে করি সেটা আর্জেন্টিনার জন্য বেটার হবে। আর মিডফিল্ডার নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ শুরু করছে। এখানে সাবস্টিটিউট হিসেবে হয়তো জিওভানি লো সেলসো, নিকো পাজ অথবা পারাদেস, এরকম কেউ কোনো একজনকে আনা হতে পারে।
স্ট্রাইকার পজিশনে লাউটারো মার্টিনেজের সাবস্টিটিউট হিসেবে কোপা আমেরিকার পারফরমেন্স খুবই ভালো ছিল, তাই আমি পার্সোনালি চাচ্ছিলাম লাউটারো মার্টিনেজকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হোক। মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজের যে ডুয়োটা, সেটা বিশ্বকাপে যদি ওয়ার্কআউট করে আর্জেন্টিনার জন্য এটা অনেক বড় প্রাপ্যতা হতে যাচ্ছে আজকে এবং সামনের বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য। এখন চলে আসি হেড টু হেডে। আর্জেন্টিনা এবং ইজিপ্টের টোটাল ম্যাচ হয়েছে দুইটা, সেখানে আর্জেন্টিনা জয় একটিতে, ইজিপ্টের জয় 0 এবং ড্র হয়েছে একটি ম্যাচে। টোটাল গোল স্কোর হয়েছিল 4টি, সেখানে আর্জেন্টিনার গোল সংখ্যা 3 এবং ইজিপ্টের গোল সংখ্যা 1। স্ট্যাটস এর দিক থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে আছে ইজিপ্টের থেকে। বর্তমান সময় ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয় এবং ইজিপ্টের বর্তমান সময় ফিফা র্যাঙ্কিং এ অবস্থান 24তম। স্বাভাবিক অর্থে র্যাঙ্কিং এ আর্জেন্টিনা অনেক বেটার অবস্থানে আছে। তবে বিশ্বকাপ এমন একটা মঞ্চ, সেখানে র্যাঙ্কিং অথবা প্লেয়ারের নাম অথবা দলের নাম কোনো কিছু ম্যাটার করে না। বড় দল ছোট দল বলে তেমন কিছু নেই, মাঠের পারফরমেন্সের উপরে ম্যাটার করছে কে আজকে বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে এবং কে নকআউট স্টেজ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। তবে আজকে যদি আমাকে প্রেডিকশন করতে বলা হয়, আমি প্রেডিকশন করব আর্জেন্টিনা হয়তো আজকে ম্যাচটি 2-1 ব্যবধানে হেরে যাবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।